ইসরায়েলের টার্গেটেড বিমান হামলায় নিহত হন আইআরজিসি গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি। তার সাথে নিহত হন আরও 2 শীর্ষ কর্মকর্তা। এর মাত্র কয়েকদিনের মধ্যে ইরান নিয়োগ দিল নতুন গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে। এই নিয়োগ দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। 13 জুন ইসরায়েলি হামলায় নিহত হন আইআরজিসির তৎকালীন প্রধান হুসেইন সালামি। তারপরই পাকপুর দায়িত্ব গ্রহণ করে বলেছিলেন, শহীদ কমান্ডারদের নেতৃত্বে গোয়েন্দা বিভাগে আমরা অসাধারণ অগ্রগতি দেখেছি। দায়িত্ব নিয়ে তিনি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দেন। সাম্প্রতিক ইসরায়েলি হামলাগুলো মূলত ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় কেন্দ্রীভূত। তেল আবিবের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে। তবে তেহরান তা বরাবরই অস্বীকার করে আসছে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। বৃহস্পতিবার ইরান ইসরায়েলের এক হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এটিকে অনেকেই দেখছেন শহীদদের হত্যার পাল্টা জবাব হিসেবে। ইরান বুঝিয়ে দিচ্ছে, এখন আর শুধু প্রতিরক্ষা নয়, পাল্টা আঘাতই তাদের কৌশল। নতুন দায়িত্ব নিয়ে পাকপুর বলেন, ইসরায়েল যদি তাদের হামলা চালিয়ে যায়, আমরা নরকের দরজা খুলে দেব। তারই বক্তব্যে স্পষ্ট, ইরান আগের মতো ধৈর্যের পথ নেবে না। মধ্যপ্রাচ্যে এই পাল্টাপাল্টি হুমকি আরও বিস্ফোরক পরিস্থিতির জন্ম দিতে পারে। এদিকে ইসরায়েলের শীর্ষ নেতারাও পিছিয়ে নেই। তারা সরাসরি হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের নতুন সামরিক রদবদল নিছক কৌশলগত নয়, এটি একটি যুদ্ধ প্রস্তুতির নতুন কৌশল। গোয়েন্দা প্রধান হত্যার ঘটনায় স্পষ্ট হয়েছে, পর্দার আড়ালে চলছে তীব্র সংঘাত। আগামী দিনগুলোতে ইরান ইসরায়েল দ্বন্দ্ব আরও কঠিন হয়ে উঠতে পারে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।